আমরা যতটুকু জানি আপনি ইউনিয়ন পরিষদের সদস্য। জি। আপনি কোন ইউনিয়নের কত নং ওয়ার্ডে আছেন? 6 নং খাসপুকুরা ইউনিয়ন পরিষদ 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আচ্ছা, আপনি এখন যেখানে বসে আছেন এই মানে স্থাপনটা কার আসলে? এটা আমার ছোট ভাই আপনার ছোটো ভাই, নাম কি ওনার? মোহাম্মদ জসিম মোল্লা। আচ্ছা, এখানে কতখানি জমি আছে এখানে? এখানে আনুমানিক আমি জানি 25 ডিসেম্বর। 25 ডিসিমাল। আচ্ছা, এই কত টাকায় কেনা হয়েছে এটা? এটা কত টাকা কেনা হয়েছে এটা আনুমানিক একটা ধারণা? আনুমানিক আমার মনে হয় 20 লাখ না কত জানি এরকম। তো এখন বিষয় হচ্ছে আপনার ভাই জসিম, ওনার আসলে বিজনেসটা আসলে কি? ওনার বিজনেস আপনার মোবাইল প্লাজার আছে, শোরুম আছে একটা, হুম। আর একটা জুতার শোরুম আছে। আচ্ছা, ওনার জুতার শোরুমটা আর মোবাইল যে শপটা, ওটা কতদিন আগে সে এই দোকানটা করছে আর কি? এটা মনে হয় 3 বছর 4 বছর। 3-4 বছরের আগে উনি কি করতো? আমার দোকান মোবাইলের সাথে জড়িত ছিল। মোবাইলের সাথেই জড়িত ছিল? মানে কোন কোম্পানির সাথে জড়িত ছিল? এটা আপনার বিভিন্ন মোবাইলের মনে করেন যে মোবাইল এনে পায়ে সেল দিত আর কি। বিভিন্ন কোম্পানি মোবাইল এনে ওটা বিভিন্ন শোরুমে সেল দিত? হ্যাঁ হ্যাঁ, উনি এজেন্ট হিসাবে সেল দিত? ওই কই এজেন্সি হিসেবে দোকানে দোকানে আর কি, পাশাপাশি আবার দোকান ছিল একটা আর কি। আচ্ছা, মোবাইল টোবাইল সারতে। আপনার বাবা কি করতো? আমার বাবা কাঠের ব্যবসা করতো। আপনার এই ছোটো ভাই জসিম কি বিয়ে করছে? জি, কোথায়? বিয়ে করছে পাশেই আমাদের বাড়ির পাশে। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে। জসিম সাহেবের শ্বশুর কি, উনি কি বিজনেসম্যান? এটা মুদির দোকান আছে। মুদির দোকানদার। আপনার যে এই যে মানে বিল্ডিংটার কয়তলা ফাউন্ডেশনের? এটা দোতলায়। দোতলায়। আমরা জানি যে এটা 5তলা একটা এই নকশা করা আছে। তা আপনাদের এই একতলার বেসমেন্ট করতে কত টাকা গেছে? এইটা তো সঠিক আমি বলতে পারবো না। একতলা বেসমেন্ট করতে গেছে 22 লাখ। আচ্ছা, একতলার বেসমেন্ট করতে 22 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আপনার ভাই পড়াশোনা কোন পর্যন্ত? আয় পাস করছে 44 ডিগ্রি কলেজ। 44 ডিগ্রি কলেজ থেকে। আপনার ভাই কি কোনো পলিটিক্যালি কোনো পোস্টের সাথে জড়িত? না, আওয়ামী লীগ বা বিএনপি? না, এরকম দেখা যায় একজন বন্ধুর খাতিরে একজন ডাক দিছে, হয়তো একজন গেছে তে, তাছাড়া রাজনীতির সাথে ওরকম জড়িত নাই। ভাইয়ের এই উত্থানের পিছনে আসলে কি গল্প আপনি কি জানেন? এই বিষয়ে আমাদেরকে একটু শেয়ার করতে পারবেন? এরকম আমারও তো কোনো জানা নাই, বুঝছেন। আচ্ছা, আমি জানি যে দোকান আছে, ব্যবসা বাণিজ্য করে তে। 100 কোটি প্লাস টাকার সে মালিক। এই বিষয়ে কি বলবেন? আপনার বাড়ির আশেপাশের লোকজনগুলি আমাদেরকে এই তথ্যগুলি দিয়েছে। মানে একজন তো আর ভালো চলুক, গ্রামের মানুষ কিন্তু পড়ায় মানুষই চায় না। এটা একজন মানুষ এত ভালো চলতেছে, এই আশেপাশে শত্রু থাকতেই পারে, বুঝেন নাই। আচ্ছা, তার মানে আপনার ভাইয়ের বৈধ বিজনেস হচ্ছে নাগরপুরে একটা জুতার দোকান আছে, একটা মোবাইলের শোরুম আছে। আপনার ভাই, আপনি তো অবশ্যই জানবেন, আমাদেরকে এরকম ওনার বিরুদ্ধে এলিগেশন আছে যে উনি অনলাইন জুয়ার কিং। এই বিষয়ে আপনার মতামত কি? আমি শুনছি যে একদিন ক্যাসিনো খেলছিল, এইটুকুই। উনি ক্যাসিনো খেলে তো কত ফতুর হয়েছে, কত লাভবান হয়েছে। হ্যাঁ, এখন জসিম সাহেব কোথায় আছেন? ঢাকা আছে সে। ঢাকা। ওনার সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি? সেটা ঢাকা কোন জায়গায় থাকে এটা আমি নিজেও জানি না। এখন আপনার ভাই, আপনি এত কিছু জানেন, এটা জানেন না? এটা জানি না। তো ওনার সাথে যোগাযোগ করার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না, আমার কাছে কোনো নাম্বার নেই। মানে আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করে না? যোগাযোগ আমার যদি মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে একটু কথা বলে। আচ্ছা, মোবাইলে যোগাযোগ হয় না? আপনি মোহাম্মদ মহসিন খান, আপনি কি এই প্রজেক্টের পরিচালনার দায়িত্বে আছেন? জি, আমি সাব কন্ট্রাক্টরের দায়িত্ব। জি। এখন ওনার যে দোতলা ফাউন্ডেশন, এটা কমপ্লিট করতে তার কীরকম ব্যালেন্স ব্যয় হতে পারে? আমরা এটা আনুমানিক হিসাব করছি, দোতলা কমপ্লিট হতে 42-45 এরকম আমরা হিসাব করছি। আচ্ছা, এ পর্যন্ত আপনাদের কত টাকা ব্যয় হয়েছে? এই পর্যন্ত আমাদের প্রায় 28 লাখ টাকা গেছে। 28 লক্ষ টাকা। আপনার এই যে একজন মানুষ জুতার শপের মালিক, মোবাইলের বিজনেস করে, এই লোকটার 3 বছরে উনি কি কোটি কোটি টাকার অ্যাসেট করা পসিবল?
না কোটি কোটি টাকা এটা আমি অতটা সঠিক বলতে পারবো না। তো দোকান আছে, দোকান থেকে যা আসে মাসে সংসারে খরচ করে আর কি বাদ বাকি আস্তে আস্তে করে এইরকম। গুলি ওয়ার্কার কাজ করে। এখন এই ওয়ার্কারগুলির আপনার লেনদেনের জন্য তো জসিম সাহেবের সাথে আপনার কমিউনিকেশন হয়, তো সেটা আসলে কিভাবে আপনি কমিউনিকেশন করেন? আমি ওই মাসে একটা মানে দেখা যায় যে বিল লোক লেখা রাখি, লেখা রাখার পর ভাই এতগুলো লোক গেছে, 50 জন গেছে বা 40 জন গেছে বা 60 জন গেছে, এরকম লেখা রাখলে ওরা ফোন দিলে আর কি আমাকে আর কি উনি টাকা দেয়। আচ্ছা।